গেছে। জমিতে যে একটু জল দেবো তারও উপায় নেই, কোনো পুকুরেই তো জল নেই। এবার নিত্যপুর গ্রামে বিপুল খরা, মাঠ ঘাট কোটি কাটা, ধান নেই, চাল নেই, মানুষ হান্ন করে ঘুরে বেড়াচ্ছে। কিন্তু এভাবে কি আর জমির মাটি ভেজে? মাটির মুহূর্তে শুষে নেয় সেই জল। কিন্তু অন্যদিকে শয়তান চিন্তা করে, মাটি নিচ্ছে না। এই কর্মঠ ছেলেগুলোকে আমি লোভ দেখিয়ে আমার খাপড়ে নেব, আর তারপর শোনো হে, আমার এক চেনা জায়গায় প্রচুর ধনরত্ন সোনা দানা আছে, আমার সাথে গেলে আমি দিতে পারি। সবটুকু দিতে যাবে? বেশ, আমরা যাব। ঠিক আছে বিপুল, তুই কিছু বল। ঠিক আছে, কাল আমরা সবাই একসঙ্গে যাবো। তবে কাল তোমরা নদীর পাড় ধরে উত্তর এসো, আমি এখন চলি। না না না, তোকে কিছুতেই আমি যেতে দেবো না। কিন্তু মা, এভাবে চলতে থাকলে একদিন তো সবাই মারা পড়বো। আর আমি তো একা যাচ্ছি না। তুমি চিন্তা করো না, একটা সুযোগ নিয়ে তো দেখি। মা রাজি হন, আর এক মুঠি শুকনো মুড়ি বেঁধে দেন পথে খাওয়ার জন্য। যেতে যেতে পথের ধারে এক গাছে দাঁড়ালে বিপুল দেখে এক থুরথুরে বুড়ি বসে আছে। বাবা গো, কিছু খেতে দেবে বাবা? দেখো বুড়িমা, তোমার বাড়িতে কেউ নেই? না বাবা, কেউ নেই। আগে ভিক্ষা করে খেতাম, কিন্তু এই ভয়ানক খরায় মানুষ নিজেই খেতে পাচ্ছে না। তা আমায় আর কে ভিক্ষা দেবে বলো? নাও, এটা খাও। বেঁচে থাকো বাবা, বেঁচে থাকো। শুধু একটা কথা মনে রেখো, কাজের শেষে ঘরের ছেলে ঘরে ফেরাই ভালো। নিশ্চয় নিশ্চয়, কি আর বলতে। তোমাদের পথ দেখাবো বলেই তো দাঁড়িয়ে আছি। এই দেখো, এই পথে যাও, ওখানে যা পাবে নিয়ে নিও। তবে হ্যাঁ, যা পাবে তার 10 ভাগ কিন্তু আমার। কি, রাজি তো? হ্যাঁ, আমরা রাজি রাজি রাজি। নে নে, যে যা পারিস নিয়ে চল, আমাদের সব দুঃখ ঘুচে যাবে। কেন জানি না মনে হচ্ছে এগুলো না আসল নয়। সবাই যে যার মতো হুড়মুড়িয়ে সোনাদানা কুড়োতে থাকলেও বিপুলের মনে কিন্তু সন্দেহ তৈরি হয়। সে ক্রমশ এগিয়ে যায়, একতলা থেকে দোতলা ও শেষ তলায় ওঠে। উঠে দেখে এগুলো এগুলো আসল, তার মানে এইগুলো নিতে হবে। কিন্তু ওর যতটুকু আমি বলতে পারবো ততটুকুই। ফিরে যাও, ফিরে যাও, যেখানে আছো ফিরে যাও। রাক্ষসের ডেরা এটা, রাক্ষসের ফিরে আসার সময় হয়েছে। ফিরে যাও। এটা রাক্ষসের ডেরা? ঘরে ছেড়ে ঘরে ফেরাই ভালো। ঠিক ঠিক। বিপুল যতটুকু বইতে পারে সেই মতো সোনা দানা নিয়ে নিচে নামে, আর সবাইকে বলে, এই এই চলো চলো সবাই, আসছি আসছি, তুই যা। রাক্ষসের ডেরা থেকে বেরিয়ে হাঁটতে থাকে। কিছুটা পথ এগোতেই হঠাৎ দেখে সামনের দিকে রাস্তা উধাও হয়েছে। বদলের সামনে এক বিশাল পুকুর। বিপুল সোনার ব্যাগ নিয়ে পুকুরেই ঝাঁপ দেয়। কিন্তু তখনই অদ্ভুত ভাবে পুকুরের ঢেউ ওঠে, আর সেই স্রোতে এসে যায় বিপুলের সোনা ভর্তি ব্যাগ।
যা যা এনেছিলাম সব এসে গেল। এবার কি হবে? আবার যাবো? আরে ছেলে, আরে এটাই ভালো। যা গেছে যাক, আগে বাড়ি ফিরি। খানিক এগোতেই একটা বাঁদর এসে তার পথ আটকায়। আমি বিপুল, গিয়েছিলাম এক মায়া রাজ্যে সোনা আনতে, কিন্তু সে সোনা সব জলের তোড়ে ভেসে গেছে। না না না, আর নয়, আমি বাড়ি ফিরতে চাই মায়ের কাছে। জানি, কিন্তু তবু লোভ ভালো নয়। না হোক, আমি আর যাবো না। তুমি পথ জানলে বলো, নইলে আমি চললাম। আর বিপুল ঢুকে দেখে চারপাশে অস্পষ্ট মূর্তির মতো দেবতারা ঘুরে বেড়াচ্ছে। এগুলো আবার কারা? আগে তো এখানে ছিল না। দেবতা, কিন্তু কি সোনা গয়না, মোহর, রূপ, এটা কি? ওপরে কি লেখা এইসব? নিশ্চয়ই কিছু গুরুত্বপূর্ণই হবে। এটাই নিয়ে যাই। আর বিপুল সেই রূপোর পাতটা নিয়ে বাইরে আসতেই বাদল প্রশ্ন করে, ওই সোনাদানা সব কেমন যেন নকল মনে হচ্ছে। তাছাড়া তাছাড়া এটাও অন্যরকম। এই রে, বেরোনোর পথ কোন দিকে? এই যে, এই যে, এদিকে আয়, এদিকে আয়। আরে আমার কথা শোন। বিপুলকে যেন বন্ধুরা দেখতেই পেল না। তারা অন্য পথ ধরল। বিপুল তাদের ধরতে গেল, কিন্তু ছুঁতেই পারল না। ওরা কি আমাকে দেখতে পেল না? আমার ডাকও শুনতে পেল না? অদ্ভুত, কি হচ্ছে এসব? এবার এবার কোন দিকে? এটা কি হলো? আমার বন্ধুরা যে ভেতরে রয়ে গেল। দেখি দেখি, তুমি হ্যাঁ? কিন্তু কিন্তু আমার বন্ধুরা যে অবশ্যই আটকে গেছে। না না, এ হতে পারে না, হতে পারে না। আছে লোক, কিন্তু কিন্তু আমার মনে হয়েছে অল্পেতেই আমার হয়ে যাবে, তাই এইটুকুই এনেছি। কেন, কি আছে এটাতে? বেশ তো, দাও তাহলে সুযোগ। কিন্তু সুযোগ বেছে নিলে তুমি আমাকে কি দিতে পারবে? বেশ, তাহলে এর বদলে আমার সমস্ত বন্ধুদের মুক্তি দিয়ে দাও। হ্যাঁ হ্যাঁ, আমার ওদেরই চাই।
কিছুই পাইনি রে বিপুল। রাক্ষসের তাড়া খেয়েছি, কিন্তু তুই আমাদের মুক্ত করলি কি করে? সব পরে বলছি, এখন বাড়ি চল, চল বাড়ি। সবার মা বাবা অপেক্ষা করছে, চল। এই তো, এই তো মেঘ করেছে, বৃষ্টি হবে এবার। যাতে মাঠ আবার সবুজ হবে বল, আমাদের কষ্ট থাকবে না। চল 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 চল, বাড়ি চল। ওই দেখ জঙ্গলের শেষ। চল চল, যাবার পথে বুড়িমার সঙ্গে দেখা করে যাবো। চল চল। ঘরের ছেলে ফিরবে ঘরে, মন যেন তাই ব্যাকুল করে। বুড়িমা, ও বুড়িমা, কোথায় তুমি? আজ ফিরে যা রে নাতি। কি হয়েছিল বুড়িমা?